সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটিবার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমরা বাক্য নিয়ে, বচন নিয়ে আমরা আলোচনা করতে থাকি। যারা যারা সত্যটা জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে ঈশ্বরের মধ্যে আমরা সকলেও একসাথে গেঁথে উঠতে পারবো আসছে ভিডিওতে, যদি আমরা মেনে চলি। আসুন আমরা একটা ভার্স নিয়ে দেখব। তার আগে এটা ছোট্ট করে প্রার্থনা করি, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, আমার ভ্রাতা ও ভগ্নীগণ তাদের জীবনে তুমি অনুগ্রহ করো, দয়া করো, যিশুর নামে চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। আমরা দেখে নেব রোমিওর আমরা দেখে নেব 8, রোমিওর 8-এর আমরা 1 আর 2 একটুখানি দেখে নেব। প্রথম ইংরেজিতে দেখব, তারপর আমরা বাংলায় আলোচনা করব। রোমিওর 8-এর 1 বলছে, সো নাও দেয়ার ইজ নো কন্ডেমনেশন ফর দোজ হু বিলং টু ক্রাইস্ট জিসাস, and because you belong to him, the power of life-giving spirit has freed you from the power of sin that leads to death. তো প্রশ্ন হয়েছে, আমরা সবাই রোমিওর 8-এর 1 মুখস্থ বিদ্যা বলতে থাকি। দেখুন, মুখস্থ বিদ্যা, তাই না? নাও দ্যার ইজ নো কন্ডেমনেশন। এখন ঈশ্বরের মধ্যে আসবার পর কোনো ভেদভাব, কোনো রকম উঁচু বড় ছোট, এইটা সেইটা সার্কেল, একটা জিনিস বলে থাকি। একে তো বলেছে নাও দ্যার ইজ নো কন্ডেমনেশন, কোনো ভেদভাব এইটা সেটা বড় ছোট হ্যাঁ কিচ্ছু নেই। ফর দোজ হু বিলং টু ক্রাইস্ট, যারা প্রভুতে রয়েছে। উঠতে বসতে এই কথা বলে দিলাম, যারা প্রভুতে রয়েছে। এইবার প্রশ্ন হবে যে দেয়ার ইজ নো কন্ডেমনেশন, নাম্বার 1, কাদের জন্য? ফর দোজ হু বিলং টু ক্রাইস্ট, সবাইকে বলছে না। নাও দেয়ার ইজ নো কন্ডেমনেশন বলছে, কিন্তু কাদের জন্য? দোজ হু বিলং টু ক্রাইস্ট, যারা প্রভুতে রয়েছে। এইবার আমি যখন এই বাইবেল পড়ছি আমি ভাবছি, ও আমি তো প্রভুতে, এটা আমার জন্য না। বাস্তবিক আমাকে বুঝতে হবে এবার কাদের জন্য, সেই হচ্ছে ব্যাপার। কার জন্য এটা লেখা রয়েছে? 2-এর মধ্যে লুকোনো রয়েছে। অ্যান্ড বিকজ ইউ, এখানে বলছে অ্যান্ড বিকজ ইউ বিলং টু হিম, সেই ব্যক্তি। ইউ মানে আমি, বিলং টু হিম হোম? যিশু। অ্যান্ড ইউ বিলং টু হিম, ঠিক আছে। দ্য পাওয়ার অফ লাইফ গিভিং স্পিরিট হ্যাজ ফ্রিড ইউ, আমি যেহেতু ঈশ্বরের মধ্যে জীবনকে সমর্পিত করে দিয়েছি, এর জন্য আত্মা, পবিত্র আত্মা আমাকে মুক্তি দিয়েছে প্রভু যিশুর মধ্যে। এর ফলে there is no condemnation। আর আমি পাপের লোড নিয়ে, কাঁধে বস্তা নিয়ে, মাথায় পাপ চাপিয়ে আমি বলছি there is no condemnation, এইবার কোনো ভেদভাব নেই। ওইটা হচ্ছে ভুলভাবে শিখানো। there is no condemnation in Christ, কাদের জন্য? those who belong to him। কারা belong to him? যদু মধু এ সে আমরা জানি না। এখানে এবার আমার বিষয় বা চিন্তা করতে হবে যে হু বিলং টু ক্রাইস্ট, আমি কি বাস্তবিক বিলং টু ক্রাইস্ট করেছি, না এখনো আমার মধ্যে যত রকমের নোংরামি রয়েছে? নাম্বার 1। নাম্বার 2, বিকজ ইউ বিলং টু হিম, বাস্তবিক আমি কি তার হতে পেরেছি, না এখনো হয়নি 50-50? আর যদি হতে পারি তাহলে কি বলছে? দ্য পাওয়ার অফ দ্য লাইফ গিভিং স্পিরিট হ্যাজ ফ্রিড ইউ, তোমাকে আমাকে মুক্তি দিয়েছে সেই পবিত্র আত্মা। আর পবিত্র আত্মা এইরকম কোনো দেহের মধ্যে প্রবেশ করবে না যেই দেহের মধ্যে এখনো পাপ, যেই দেহের মধ্যে এখনো যত রকমের নোংরামি রয়েছে। সেই হয়েছে ব্যাপার। পবিত্র আত্মার মাধ্যমে, নতুন নিয়মটা টোটালি হয়েছে পবিত্র আত্মার মাধ্যমে স্টেজের ওপরে সাজানো। আর যখনই আমরা পবিত্র আত্মা পাবো, সে আমাকে মুক্তি দেবে তার পবিত্র আত্মার মাধ্যমে। সেই হয়েছে ব্যাপার। ঈশ্বর প্রত্যেক জনকে সে কিছু না কিছু দিয়েছে, তালন্ত দিয়েছে, শিখিয়ে দিয়েছে। যখন সেই
হারানো সিকি, বাইবেল একটা জায়গায় রয়েছে হারানো সিকি, সে যখন সিকিটা দেয়, 10টা সিকি যখন দেয়, তাই না, সেই ব্যক্তিকে সে দেখে না যে এ কি এখনো পাপের মধ্যে রয়েছে না পাপ থেকে সরে এসছে। প্রত্যেক জনকে সে সিকি দিয়ে যায়, কাউকে 5 সিকি, কাউকে 10, কাউকে 20 সিকি, কিন্তু দেবার পর সে তাকে আর পাওয়া যায় না, সে অনেক দূর দেশে ভ্রমণ যাত্রায় চলে যায়। কিন্তু যখন রিটার্ন আসবে সে এবার চাইবে যে আমি তোমাকে 10টা সিকি দিয়েছিলাম, তুমি কি করেছো। তো বাইবেলে বলছে, দাদা স্যার তুমি যে আমাকে 5টা দিয়েছো, এই দেখো আরো 5টা করেছি। স্যার তুমি যে আমাকে 10টা দিয়েছো, এই দেখো আরো 10টা করেছি। আমি যেন 10টা সিকি দেবার পর আমি যেন মাইনাস যেন না করে দেয়, 9 সিকি যেন না করে দেয়। যদি 10 দেয়, সে আপনাকে আর আমাকে আশা করছে 10 + 10, 20 সিকি পাওয়ার জন্য। এখানে আমি কিন্তু মাইনাস করলে হবে না। আর যাকে যখন সিকি দিয়েছিল, সিকি দেওয়ার পরেই সে হারিয়ে ফেলেছিল, হারিয়ে যাবার পর তারপর বলছে সে আলো নিয়ে, প্রদীপ নিয়ে সে গোটা ঘরকে খুঁজে বেড়াচ্ছে। তার ঘরে যদি বাস্তবে যদি খ্রিস্ট যিশু থাকে, আলোকিকময় থাকবে, তা সে কেন আলো নিয়ে খুঁজে বেড়াচ্ছে? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন, তার ঘরে যদি আলো যদি থাকে, তাহলে বাইরে বলছে সে এবার ঝাড়ু দেওয়া শুরু করেছে, পুরো ঘরটাকে ঝাড়ু দিচ্ছে, তাই না? এবার ঝাড়ু দেবার পরও খুঁজে পাচ্ছে না, কেয়ারফুলি, বাইবেল বলছে কেয়ারফুলি সে দেখছে যে গেল কই আমার সেই হারানো সিকি। ঘরের মধ্যে এত জঞ্জাল, এত আবর্জনা ভর্তি, সিকিটা যে পড়ে গেছে দেখা যাচ্ছে না। আলো নিয়ে সাহায্য চাইছে, প্লাস ঝাড়ু দিচ্ছে, তাও খুঁজে পাচ্ছে না। ভালো মতন কেয়ারফুল ভাবে দেখছে, তাও পাচ্ছে না। যখন তিনি পায়, সেইটা আমরা বলি, যখন তিনি পায় সে আশেপাশে লোকদের সাথে নিয়ে সে রিজয়েস করে, খুশি করে। কিন্তু বাস্তবিক যিশু সদাপ্রভু যখন সিকি দিচ্ছে, সে দেখছে না যে তুমি কতটা পবিত্র বা তুমি কতটা এখনো পাপের মধ্যে রয়েছো। কিন্তু যখন রিটার্ন আসবে, সে তার সিকি চাইবে যে ভাই তোমাকে 10 দিয়েছি, আরো 10 দাও, তোমাকে 20 দিয়েছি, 40 দাও, তোমাকে 5 দিয়েছি, তুমি আরো 10 দাও। প্রত্যেকটা জিনিসের জন্য প্রশ্ন হবে সেই শেষ দিনে। ঈশ্বর যেন প্রত্যেকের জীবনে কথা বলে। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে তুমি সত্যটা জানাও, আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম, আমিন। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।